আমি যে সবার আদরে কোয়েল, মনে আমার আনন্দের কথা, প্রাণে আমার ভালোবাসা অনুভূতি, আর শয়নে সকলে শুধু ওই ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা। আমার ডাকে চুপ কর, চুপ। আমি বাঁধব না চুপ, বাঁধব না চুলে পাখিয়ে ফেলে, করবো না দোল ঘাটে, বাঁধব না চুলে পাখিয়ে ফেলে, করবো না দোল ঘাটে। বোলাতে মায়ার কাছে, বোলাতে মায়ার কাছে, করবো না চোখে, বাঁধব না চুলে পাখিয়ে ফেলে, করবো না দোল ঘাটে। আমাদের গ্রামে আনন্দের ফোন আর হয়তো বেশি দিন বলবে না করলে গ্রামটা যে অপরাধের অন্ধকারে ঢেকে যাচ্ছে। নতুন করে আর কি হবে দিদি? এতদিন যা হয়ে আসছে তাতেই মানুষ অতিষ্ঠ হয়। কালো হাতগুলো আস্তে পিস্তে জড়িয়ে ধরতে চাইছে। গতকাল রাতে ভতে নাচে না না এখনো হয়নি, তবে হতে আর দেরি নেই। ওই আল্লাহ তোমার মেয়ের মানে এবারের মতো রক্ষা পেয়ে গেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি ঠিক বলছি। শয়তান আমার ভদ্রমার দিকে খাবার বসাতে চেয়েছিল, কিন্তু সময় আমিও রাজারা এসে পড়াতে কিছু হয়নি। না হলে আরো একটা দরজা প্রাণ আকারে স্তব্ধ হয়ে যেত, না হলে আরো একটা নারীর জীবন নিস্তব্ধ হয়ে যেত শয়তানের ধাওয়া, না হলে আরো একটা মেয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তার চরিত্র হারিয়ে বিকিয়ে যেত এই সমাজের মুখ থেকে। নেই না কোথায় নেই, এই সমাজে নারীদের কোনো মূল্য নেই। এখানে মেয়েরা শুধু খেলার পুতুল, না হলে যে মহিলা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল সেই মহিলার একটা ভয়াবহ করুণ পরিস্থিতি হয়। যেখানে মানুষের জীবন দেখা ডাক্তারের জীবনের কোনো মূল্য নেই, সেখানে আমরা সাধারণ মানুষের সাথে সব তুচ্ছ। তাহলে কি কোনো প্রতিকার নেই, কোনো বিচার নেই? বিচার যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমি তো দেখেছি প্রতিকার কিন্তু সবচেয়ে অপরাধী বিচারের বাণী দিয়ে আমাদের এই দুর্নীতিবাদ সমাজে সাজছে কোনগুলো খাই হবে সেটা বোঝা বড় কঠিন ব্যাপার। রাস্তার কোন মনে যে কে বিচারের কথা কাটতে দাঁড়িয়েছে সেটাও বোঝা বড় কঠিন ব্যাপার। তবে হবে অবশ্যই হবে, দেখিস সত্যের জয় একদিন না একদিন হবেই। হয়তো এই আলোর আগমনে অন্ধকার একদিন ছুটে পালিয়ে যাবে। কি হয়েছে তোমার? কি হয়েছে? যা এমন কেন করছো? কি করেছো তুমি? কি করেছো তুমি? কি করেছো? কি করেছো? মারতে চেয়েছি এই রঙের লাগছে, রং ছাড়া মারতে চেয়েছি। খাল গাছের দোকানের মতো এখন হাতি নিয়ে মারতে চেয়েছি, কিন্তু আমার তো পুরোনো আমাকে বোতা বলে, বাদল বলে, কিন্তু এই বোতা নয় আর বাদলও নয়, তোদের মতো স্বাভাবিক নয় বলে ওই ভালো মানুষদের চলে আমার জায়গা হয় না। কে বলেছে তুমি স্বাভাবিক দাও? কে বলে তুমি পাগল? তুমি সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ভালো, যার মনে কোনো পাপ নেই, হিংসা নেই, লোভ নেই। বলেই তোদের জেল থেকে থামার একটা কথা তুলি করে দি বলে আমাকে মারবে বলতে পারবে। সৎসততা মূল্য আমাদের সমাজে খুব কম, তাই হয়তো তুমি মূল্য দিবে। একদম চিন্তা করো না, তোমার আমি এক করে মুখে দিচ্ছি। বলো তো এই কথাটা নেওয়া কি অপরাধ? না, তবে চুরি করা তো অপরাধ। কিন্তু আমি তো চুরি করিনি। না
বলে নেওয়াটাকে যে চুরি বলে। তাহলে তোরা সবাই তো তোরা না বলে মেয়েদের সম্মানে হাত দেয় তালা, যারা মিড ডে মিল স্কুল থেকে চাল ডাল আলু তুলি করে তালা, যারা এই রাজ্য থেকে বেকারদের চাকরি গুলো তুলি করেছে তালা। আর আমি তো সামান্য মাত্রা টাকা তুলি করেছি, ওরা তো সাধারণ মানুষের বেঁচে থাকা স্বপ্নটাকেই তুলি করে নিয়েছিল, বেঁচে থাকা স্বপ্নটাকেই তুলি করে নিয়েছে। আকাশের টান সবার কাছে প্রিয় হলেও এই মাটির টান চিরকাল অবহেলায় মাটিতেই পড়ে থাকে, মাটিতেই পড়ে থাকে। যাক, তোমার কথাগুলো সব সত্যি, কিন্তু বাস্তব কিসের বাস্তব? কিসের বাস্তব? বাস্তব মূল্যহীন। বাস্তব মূল্যহীন বলে চুরি করে চোরেরা খাতা পায় না, অপরাধীদের শাস্তি হয় না, অন্তরা দিনের আলোয় তলা তুলে ঘুরে বেড়াচ্ছে। আকাশের টান ফুটফুটে হলেও এই সমাজের তাদের মতো ফুটফুটে মেয়েরা জঙ্গলে উলঙ্গ হয়ে পড়ে থাকে। আর এই সমাজের কিছুটি ছেলে 4 টাকা গালি দাঁড়ায়, কালী মা আবার লাফতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, পুতুলের গলায় দড়ি আর বৌমার তলায় চলাচ্ছেন। এটাই বাস্তব, তো এটাই বাস্তব। না না, এই ভালো আছে, তুই কে আছিস? আমি জানি। আচ্ছা চাঁদ, তোমার ইচ্ছে করে না, তোমার জীবনে ভালোবাসা পেতে ইচ্ছে করে না?